এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। আর আমি আপনাদের সাথে কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার শ্রাবণী চক্রবর্তী। প্রতিদিন আপনারা জানেন আমাদের অনুষ্ঠানে অবশ্যই বিশিষ্ট মানুষ, বিশিষ্ট শিল্পীরা থাকেন। ঠিক আজকেও তার ব্যতিক্রম একেবারে হয়নি। আমাদের সাথে বিশিষ্ট সঙ্গীত শিল্পী রয়েছেন, আসুন ওনার সাথে আলাপ করে নি। দাদা, আপনার নাম? আমার নাম ইন্দ্রদীপ চক্রবর্তী। কোথেকে? আমি মধ্যমগ্রাম থেকে আসছি। আচ্ছা, তো আজকে তো আপনার কাছ থেকে কিছু গান শুনবো আমরা। অবশ্যই। তো প্রথমেই গান দিয়ে শুরু করি। কি শোনাচ্ছেন? প্রথমে নিজের একটা গান শোনাই। বেশ। নিজের একটা গান যেটা মনতত্ত্বের উপরে একটা নারীকে সাজিয়ে কিভাবে করা যায় সেরকম একটা লিরিক্স দিয়ে নিজের একটা রোমান্টিক সং, সেটা দিয়ে শুরু করি। ঠিক আছে। সাদা সাদা কখন বেলা তুই বুঝিস আমি তোরে তোর ঠোঁটে আমি ডুবি খালি বেহালা রোদ বোঝে সাদা সাদা কখন বেলা তুই বুঝিস আমি তোরে তোর ঠোঁটে আমি ডুবি খালি পেয়ালা তোর সবই তো শরীর নিয়েছি তব বয়ে চলানি অবস্ত্র তোর সবই তো শরীর নিয়েছি তব বয়ে চলানি অবস্ত্র হলুদে গাল মাখা শাড়িতে শামিয়ানা পায়ে পায়ে নূপুরের বল ও পায়ে পায়ে নূপুরের বল বইছি সে মেঠো পথে পড়ি তোকে খুব লাগে গগনার রূপ সে তো গহনার রূপ সে তো তোর সবই তো বয়ে চলানির অবস্ত্র রোদ বোঝে তোর মায়া সুখ ভাসে সাদা সাদা গগন বেলা বুঝিস আমি তোরে তোর ঠোঁটে আমি ডুবি খালি পেয়ালা তোর সবই তো শরীর নিয়েছি তব বয়ে চলানির অবস্ত্র। বাহ, আর
অসাধারণ, থ্যাংক ইউ। অসাধারণ। তো আপনি কি এই ধরনের গানই রচনা করেন না আরো অন্য ধরনের এরকম ধরনেরই গান বেসিক্যালি নিজের যে কটা গান আছে এরকম ভাবেই করি, এবং কিছু কিছু সং আছে যেমন ফার্স্ট টাইম এরকম কিছু বেঙ্গলি মানে বাংলায় কিছু ক্রিয়েটিভ করার চেষ্টা করছি। যেমন হচ্ছে আমরা প্রচুর পাঞ্জাবি গান শুনি, হ্যাঁ, তো পাঞ্জাবি গান শুনি, সব পাঞ্জাবি হিন্দি লিরিক্স বা পাঞ্জাবি লিরিক্সে শুনি। তো আমার একটা ক্রিয়েটিভ রয়েছে যেটা হচ্ছে আমি চেষ্টা করছি বাংলা লিরিক্স কিন্তু টিউন লাইক পাঞ্জাবি, এবং সেখানে স্টোরিটা হচ্ছে এরকম ভাবে যে একটি পাঞ্জাবি ছেলে, সে সামাও কোনো কাজের জন্য কোনো আদিবাসী গ্রামে গেছে, এবং একটা আদিবাসী মেয়ের একটি ওখানে পাঞ্জাবি ছেলেটা খুব ভালো লেগেছে। তো ভালো লাগার জন্য সেই যে ভালোবাসার যে তার যে ব্যাপারটা যেটা বলবে, সে পাঞ্জাবি ছেলেটাকে বলছে সেইভাবে, যে কিভাবে বলছে সেটা নিয়ে আমার একটা গান তৈরি করা আছে আর কি। সেটা কি শুনবো? অবশ্যই শোনাতে পারি। বেশ, শোনান তাহলে। पापे है हिलाई दिली बेटी रे, रंगा माटी रे गाए थे साल महुआरा बेसे, परदेसी तू पापे है हिलाई दिली बेटी रे, बागुन हवाय तू हरा गुन बेटी लागी छे, ए पापे तू हर लागी तर मन कापे, पापे अरे लागी रे मन मोजी छे, पापे तू हर लागी तर मन कापे, पापे अरे लागी रे मन मोजी छे। मोहुल बने नाई माइलो परदेशीर भरागन, साजलो बेटी पयरा नलक पलाश बेनी करिहार, मोहुल बने नाई माइलो परदेशीर भरागन, साजलो बेटी पयरा नलक पलाश बेनी करिहार, मेठो गाए भैरा दिल हे कोने चतना, मोहुल रूपे देखा दिली लाज लागे जोछना, आगुन हावाय तुहार आगुन बेटीर लागी छे, तू हर लागी तर मन कापे, पापे अरे लागी रे मन मोजी छे, पापे तू हर लागी तर मन कापे, पापे अरे लागी रे मन मोजी छे, पापे तू हर लागी तर मन कापे, पापे अरे लागी रे मन मोजी छे, पापे तू हर लागी तर मन कापे, पापे अरे लागी रे मन मोजी छे। বাহ, খুব সুন্দর, থ্যাংক ইউ। খুব সুন্দর। কিন্তু সময় যেহেতু খুব কম থাকে আমাদের অনুষ্ঠানে, এই ধরনের গান, আরো স্বরচিত গান শুনতে ভীষণ ইচ্ছে করে, ভালো লাগে, কিন্তু সময়ের কাছে তো আমরা বাধা, তাই দাদাকে আজকে এখানেই ছাড়তে হবে। আর আশা করব আরো অনুষ্ঠানে আসবেন, অবশ্যই আরো নিজের লেখা গান অবশ্যই আমাদেরকে শোনাবেন, দর্শকদের দেবেন। অবশ্যই। আজকে এখানেই, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। একদম। আজকের মতন দাদাকে আমরা এখানেই ছাড়বো, তবে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। ফিরে আসছি বিরতির পর। যে নিজের উপর বিশ্বাস রাখে সাফল্য তার কাছে আসে, যে নিজের মূল্য নিজেই বোঝে দুনিয়া তার কাছে আসে, যে নিজের উপর বিশ্বাস রাখে সাফল্য তার কাছে আসে, যে নিজের মূল্য নিজেই বোঝে দুনিয়া তার কাছে আসে। দেখতে চায় শুনতে চায় তার গল্প, যা সে নিজেই লেখে, সে তো আজকে সম্পূর্ণ, সে তো আজকে সম্পূর্ণ, সে তো আজকে সম্পূর্ণ, সে তো আজকে সম্পূর্ণ। আহা আহা স্বয়ং সম্পূর্ণ, স্বয়ং সম্পূর্ণ।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। আর আমাদের সাথে এখন যে শিল্পী বন্ধু রয়েছেন তিনি বাচিক শিল্পী বেন্দ্রিরা চৌধুরী। আসুন ওনার কণ্ঠে আমরা কিছু আবৃত্তি তো শুনবই অবশ্যই, তার আগে একটু পরিচয় করে নিই। কোত্থেকে আসছেন? আমি আসছি মধ্যমগ্রাম থেকে। আচ্ছা, তো আজকে যে আবৃত্তি পরিবেশন করবেন একদম কি স্বরচিত না? হ্যাঁ, আচ্ছা, একেবারেই স্বরচিত। বেশ বেশ, তাহলে একদম আবৃত্তিতেই যাই। একদম। প্রথমে কি শোনাচ্ছেন? আচ্ছা, আমি আমার লেখা একটি কবিতা জন্মদিন শোনাচ্ছি। বেশ, শুনে নিই। নমস্কার। আজকের কবিতার নাম জন্মদিন। আজ থেকে ঠিক 6 মাস পর আলো করব আমি মায়ের ঘর। এখন আমার বয়স মাত্র 3 মাস। মায়ের গর্ভ আমার গৃহ, চলছে শ্বাস প্রশ্বাস। চোখে কত স্বপ্ন আমার, বুকে অনেক আশা। পৃথিবীর আলো দেখব এবার, ধরণী হবে বাসা। দেখব আমি আমার মাকে, দেখব 2 চোখ ভরে। সন্তান রূপে জন্মাবো, প্রণাম অদৃশ্য বিধাতাকে করো জোরে। আমার বাবা মস্ত অফিসার, দাদু ছিলেন ডাক্তার, দাদুর ভাই পাইলট আর তার বাবা মুক্তার। জেঠু আবার নামই শেফ, পিসে মশাই পুলিশ কমিশনার। ঠাম্মি, পিসি, মা, কাম্মা সবাই হাউস ওয়াইফ, অনলি গৃহিণী উইদাউট এনি অনার। এসব বাবা চাই বড় ঝঞ্ঝা, ঢোকে না এই ছোট্ট মাথায়। মা ডাক্তার, বাবা হাউস হাজব্যান্ড, হয় না, হবে না কেন হেথায়? বুঝতে পারি না কি বলবো, কি বা বোঝাবো, করবো তাই বা কি। দূর তেরি, জন্মাবো বড় হব, তখন দেখিয়ে দেব বই কি। আস্তে আস্তে দিন গুনছি, পাবো আমি আলোর আভাস। কাঁদবো আমি, হাসবো আমি, মাখবো গায়ে মায়ের সুবাস। বাবা নেবে কোলে আমার, দেখবে 2 চোখ ভরে। কাকু করবে মিষ্টি বিতরণ, ঠাম্মি শাঁখ বাজাবে জোরে। ছোট্ট ছোট্ট আঙুলগুলো দাদু করবে নাড়াচাড়া। কাম্মা জেম্মার হই হুল্লোড়, ফেলবে চারিদিকে সারা। চোখে আমার অনেক আশা, প্রমাণ করতে হবে নিজেকে। নারী ছেঁড়া ধনজার, বাঁচাতে হবে তো তার অস্তিত্বকে। আজ আমরা এসেছি চেক আপে, মা, বাবা, আমি আর ঠাম্মি। আরো বাকি 5.5 মাস, দিনই গনি নেই তো কাজ কমনি। এ কি কি সব যেন বলছে ওরা, চলছে ফিসফাস, কানা ঘুষো। ডাক্তার আঙ্কেল গম্ভীর কেন? বাবা মাকে বলে চুপ বসো। মা যেন আজ বড়ই বিহল, খুব উতলা, করছে ছটফট। অনেকগুলো কাগজের নোট, ডাক্তার আঙ্কেল হিসেব কষে চটপট। ডাক্তার আঙ্কেল নাকি এক্সাম দিয়েছে এত বড় হওয়া সত্ত্বেও। অ্যামনিওটিক না কি চাই, প্রমাণ করছে আমার মেয়ে সত্তাও। মা কিন্তু খুব কাঁদছে, পেয়েছে বুঝি খুব কষ্ট। বাবা ঠাম্মি চলে গেল, চাপা আতঙ্ক মায়ের মুখে সুস্পষ্ট। আজ তো নয় আমার জন্মদিন, তবে জ্বলছে কেন এত আলো? মা পরেছে সেই ড্রেসটা, মায়ের মুখটা আলোহীন কালো। বুঝতে পারছি না, পারছিও আবার। জন্মদিন নয় কো আজ,
দিন গোনা যে শেষ আমার, মৃত্যু সেজেছে তার সাজ। কি ছিল অন্যায়, কি ছিল আমার পাপ? আমি মেয়ে, আমি তো নই কোনো অভিশাপ। অন্ধকার, বড় অন্ধকার, শেষ হলো বুঝি সব। হঠাৎ গর্জে উঠল একটা হুঙ্কার, এক বিকট ভয়ঙ্কর রব। নিভিল আলো, খুলল দরজা, বেরোলো আমার মা। আছি বেঁচে বহাল তবিয়াতে, বাঁচিয়ে রেখেছে আমার মা। মা হুঙ্কারে গর্জে বলে, বাঁচবো আমি, বাঁচবে আমার মেয়ে, বাঁচবে আমার অস্তিত্ব, সত্তা, গর্ব। মরবে অন্ধকার যা ছিল এতদিন ছেয়ে। শেষ হয়নি আমি, আমার স্বপ্ন পূরণ হবে। জন্মের আগেও জন্ম নিলাম, আকাশে বাতাসে শঙ্খধ্বনি, নার্সিং হোমের দরজায় দেবী দর্শন পেলাম। থাকবো আমি, বাঁচবো আমি, জ্বলবে আলো। মা করেনি আমায় পর, আজ থেকেই তাই নিলাম শপথ, আলো করব আমার মায়ের ঘর। ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ, ভীষণ ভালো। মানে এই আবৃত্তি বা এই রচনা, এরকম কবিতা লেখার যে চাহিদা বা ইচ্ছা, এটা কবে থেকে তৈরি হলো? কেননা আমার মনে হচ্ছে বয়স তো খুবই কম, হ্যাঁ, এত ছোট বয়সে এত সুন্দর, এত নিজের স্বরচিত কবিতা আবৃত্তি এভাবে করা, পাঠ করা, এটাও একটা আলাদা, ভীষণ আমার চোখে জল এসে গেল। ভীষণ ভালো, ভীষণ ভালো। একটু জানতে চাইছি মানে কবে থেকে? আমি এখন বর্তমানে মাস্টার্স আর বিএড দুটোই কমপ্লিট করেছি। আমার আগামী দিনে পিএইচডি করার ইচ্ছে। তো আমার বিষয়টা ফাইন আর্টস, আসলে তার আগে ছিল সায়েন্স। কিন্তু এরকম না যে শিল্পের সাথে কিন্তু মানুষের যোগাযোগ ছোটবেলা থেকেই হয়ে থাকে, যদি কারোর নিজস্ব সেই সৃজনশীলতাটা থাকে। তাহলে এরকম না যে বলবো খুব ছোট থেকেই আমি আবৃত্তি করছি বা কবিতা লিখছি, কিন্তু লেখার চাহিদা বা তাগিদটা এটা একটা আছে। মানে ভালো লাগে, নিজস্ব একটা অনুভূতি, যে ভালো লাগাটা সেটা আসে। আর আবৃত্তি আমি খুব কমই করি, আর লেখাটাই হয়তো লেখাটা বেশি হয় আর কি, লিখে থাকি কোনো ছোট গল্প বা কবিতা। কিন্তু খুব ভালো লাগে, মানে যাই কাজ থাকুক না কেন, কাজের পাশাপাশি এটা একটা খুব ভালো লাগা। অসাধারণ, 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 সত্যি কোনো কথা হবে না। কিন্তু সময়ের হাতে আজকে আমরা একদম বাধা পড়ে আছি, একদম শেষ করতে হবে অনুষ্ঠান। তবে অনেক অনেক শুভকামনা রইল পরবর্তী দিনের জন্য। আরো সুন্দর সুন্দর আবৃত্তি আপনি লিখুন এবং আমাদের অনুষ্ঠানে পরিবেশন করুন, এই চাহিদা আমাদের তরফ থেকেও রইল। ফোটে যে রক্ত গোলা চিরদিনে কাটাতে নেভাতে প্রদীপ আসে যে ভেঙে যায় ফোটে যে রক্ত গোলা চিরদিনে কাটাতে কাছেরই মতো আমি ভেঙে যাই আঘাতে।
হারি কই ভাঙা জীবন জোড়া লাগাতে হিসেবের নদী ছাড়া পাই কত দূর ভেঙে যায় বুক। ডাকে না কেউ তো আমার দুটো হাত বাড়িয়ে শুধু এই আধার আলো আছি আমি হারিয়ে মুখোশের আড়ালেতে ঢেকে রাখি মুখ, কাটাতে সুখ। ওকে যে রক্ত গোলা চিরদিন কাটাতে সুখ। নেভাতেই পূর্ণিমা আসে যে ঝড় ভেঙে যায় বুক। ওঠে যে রক্ত গোলা চিরদিন কাটাতেই সুখ। Thank you. তবে আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশন এবং স্বপ্নাঙ্গন প্রতিদিন ঠিক সকাল 9:30 এবং স্বপ্নাঙ্গনে যদি আপনারা আসতে চান নিজেদের স্ক্রিন নাম্বার দুটি রয়েছে, ফোন করুন আর ঝটপট চলে আসুন স্বপ্নাঙ্গনে। আজকের মতন এখানেই, নমস্কার। যে নিজের উপর বিশ্বাস রাখে সাফল্য তার কাছে আসে, যে নিজের মূল্য নিজেই বোঝে দুনিয়া তার কাছে আসে। যে নিজের উপর বিশ্বাস রাখে সাফল্য তার কাছে আসে, যে নিজের মূল্য নিজেই বোঝে দুনিয়া তার কাছে আসে। শুনতে চায় শুনতে চায় তার গল্প যা সে নিজেই লেখে, সে তো আজকে সম্পূর্ণ, সে তো আজকে সম্পূর্ণ, সে তো আজকে সম্পূর্ণ, সে তো আজকে সম্পূর্ণ। আহা আহা স্বয়ং সম্পূর্ণ, স্বয়ং সম্পূর্ণ। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে।